এই দুনিয়ার পরিপ্রেক্ষিতে ফিতনা হলো 3 প্রকারের, আর এর মধ্যে প্রথমটি হলো আল্লাহ যখন কাউকে ফিতনায় ফেলেন। আপনাদের মনে রাখার জন্য সবচেয়ে সহজ উদাহরণ হলো আল্লাহ মুসা আলাইহিসসালাম সম্পর্কে বলেছেন, যখন মুসা আলাইহিসসালাম পর্বত শিখরে তার সাথে কথা বলেছিলেন, আল্লাহ তাকে বলেছিলেন ওয়াফাতান্নাকা ফুতুনা, আমি তোমাকে বহুবার পরীক্ষা করেছি, আমি তোমাকে বহুবার ফিতনায় ফেলেছি। যখন তিনি জন্মগ্রহণ করেন সরকারি নির্দেশ ছিল সব শিশুকে হত্যা করা, এমনকি শিশুকালেও তিনি ফিতনায় পড়েছিলেন। তিনি ফিতনায় ছিলেন যখন তিনি এমন একটি ঝুড়িতে ছিলেন যা ডুবে যেতে পারত। তিনি ফিতনায় ছিলেন যখন তাকে ফেরাউনের ঘরে লালন পালন করা হচ্ছিল। তিনি ফিতনায় ছিলেন যখন তাকে মিশর থেকে পালাতে হয়েছিল। তিনি ফিতনায় ছিলেন যখন তিনি মিশরে ফিরতে পারছিলেন না। সুতরাং এই সবই ছিল ফিতনা যার মধ্য দিয়ে তিনি গিয়েছেন। এই সমস্ত কঠিন পরীক্ষার মধ্য দিয়ে তিনি গিয়েছেন এবং আল্লাহ বর্ণনা করেছেন কিভাবে মুসা আলাইহিসসালামকে ফিতনার মধ্যে ফেলা হয়েছিল। আপনি হয়তো ভাববেন আল্লাহ বিশ্বাসীদের জন্যই এমনটা করেন, কিন্তু আল্লাহ ফেরাউনের ক্ষেত্রেও এর উল্লেখ করেছেন। ওয়ালাকাদ ফাতান্না আলা ফিরআউন, আমি ফেরাউনের লোকবল এবং ফেরাউনের বংশধরদেরও ফিতনায় ফেলেছিলাম। সুতরাং এখন আমরা শিখছি আল্লাহ যখন কোনো ফিতনা ঘটান তিনি শুধু ইমানদারদের জন্য তা করেন না, আবার শুধু কাফিরদের জন্যও তা করেন না। এটা সবার জন্য, যে কাউকেই ফিতনার মধ্যে ফেলা হতে পারে। আর এই কারণেই আমরা কোরআনে পাই ফিতনাতুক তুসিবুহা মান তাশা তুসিবু বিহা মান তাশা ইন হিয়া ইল্লা ফিতনাতুক তুসিবু বিহা মান তাশা। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহকে একথাও বলেছিলেন, এটা আপনার ফিতনা, আপনি যাকে ইচ্ছা আপনার ফিতনা দ্বারা আঘাত করতে পারেন, আপনি যাকে ইচ্ছা আপনার ফিতনা দ্বারা আঘাত করতে পারেন। সুতরাং মুসলিমরা এই জীবনের অসুবিধা, সংকট বা পরীক্ষা নিয়ে অতি সরলীকৃত ধারণা রাখে না। তাই আমরা বলি না কিভাবে ভালো মানুষেরা কষ্টে থাকে আর কিভাবে খারাপ মানুষেরা আরামে এসে থাকে, এটা আমার বুঝে আসে না। যারা এমন কথা বলে তারা নিশ্চয়ই কোরআন অধ্যয়ন করেনি। যারা এমন কথা বলে তারা এটা শেখেনি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, কারণ আল্লাহ শুরু থেকেই এটা স্পষ্ট করে দিয়েছেন যে ফিতনা ঘটবেই এবং ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসা। আল্লাহ বলেছেন তোমাদের এমন ফিতনাকে ভয় করা উচিত যা শুধু তাদের উপরই আসবে না যারা অন্যায় করেছে। সুতরাং ফিতনা শুধু খারাপ বা অন্যায়কারী লোকদের উপরই আসে না, ফিতনা সবার উপরই আসে। আর কখনো কখনো কিছু মানুষের অপরাধের জন্য অনেক মানুষকে এর মূল্য দিতে হয়। অন্তত এই দুনিয়াতে বিষয়টা এমনই মনে হয়, কিছু লোক অপরাধ করে আর সবাইকে তার মূল্য দিতে হয়, তাই না? আর এটাই হলো ফিতনার প্রকৃতি। আল্লাহ নানানভাবে ফিতনা সৃষ্টি করেন এবং কিছু ফিতনা অত্যন্ত মারাত্মকভাবে অন্যায্য বলে মনে হয়। যেমন সম্প্রতি আমি ইউসুফ আলাইহিসসালামের ঘটনা নিয়ে আলোচনা করেছিলাম, আর ইউসুফ আলাইহিসসালামের সাথে তার জীবনের শুরু থেকে যা ঘটেছে তা ছিল অন্যায্য। আর তার ভাইরা তার সাথে যা করেছে তাতে তার কোনো দোষ ছিল না, তারা তাকে ফিতনায় ফেলেছিল। ফিতনার একটি ধরন পেলাম যখন আল্লাহ আপনাকে ফিতনায় ফেলেন। ওকে, তাহলে এবার দ্বিতীয় ধরনটি নিয়ে কথা বলা যাক। দ্বিতীয় ধরনটি হলো যখন মানুষ আপনাকে ফিতনায় ফেলে, যখন মানুষ ফিতনায় ফেলে। যেমন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, যেমন রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল্লাযীনা কাফারু। যখন মানুষ আপনাকে কষ্টে ফেলে, যখন মানুষ ইমানদারদেরকে নির্যাতন করে, যখন মানুষ ইমানদারদেরকে আক্রমণ করে, যখন মানুষ অন্যায় করে, যখন মানুষ অন্যের উপর জুলুম করে, কুরআনে বর্ণিত এটি হলো দ্বিতীয় প্রকারের ফিতনা। যারা অন্যের বিরুদ্ধে অপরাধ করে তারা তাদেরকে ফিতনায় ফেলে। যারা নির্যাতন, নিপীড়ন, লুটতরাজ, হত্যা করে তারা অন্য মানুষকে ফিতনায় ফেলে। যারা অন্যদের সাথে দুর্ব্যবহার করে তারা মানুষকে ফিতনায় ফেলে। এটা আরেকটি ধরন। তো দুটি ধরনের ফিতনা পাওয়া গেল, একটি ফিতনা যা আল্লাহর পক্ষ থেকে আসে, আরেকটি ফিতনা যা মানুষের পক্ষ থেকে আসে। তৃতীয় আরেকটি ধরনও রয়েছে, যে ফিতনায় আমি নিজেকে ফেলি। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, আল্লাহ বলেন তোমরা নিজেরাই নিজেদেরকে ফিতনায় ফেলেছো, তোমরা নিজেদেরকে ফিতনার মধ্যে নিক্ষেপ করেছো। এখন আমরা 3টি ধরন পেলাম। এখন আমাদেরকে বুঝতে হবে এই 3টি কিভাবে কাজ করে। একটি হলো আল্লাহর পক্ষ থেকে ফিতনা, আর একটি হলো খারাপ মানুষের পক্ষ থেকে ফিতনা। আর প্রসঙ্গত এটা শুধু খারাপ মানুষই নয়, আমার স্পষ্ট করা উচিত ছিল এটা শুধু খারাপ মানুষের পক্ষ থেকে আসে না। আল্লাহ বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এমনকি আপনার সন্তানরাও ফিতনা। সুতরাং আপনার সন্তানরা আপনাকে ফিতনায় ফেলে। শুধু কাফেররাই আপনাকে ফিতনায় ফেলে না, আল্লাহর শত্রুরাই আপনাকে ফিতনায় ফেলে না। যে শিশুটিকে আপনি ভালোবাসেন, যে সন্তানদের আপনি ভালোবাসেন, যে মেয়ের বিয়ে দেয়া নিয়ে আপনি আন্দোলিত, আর কয়েক সপ্তাহের মধ্যেই তার বিয়ে, আল্লাহ সেটাকেও ফিতনা বলেছেন, তাই না? সুতরাং ফিতনা আসে আল্লাহর পক্ষ থেকে, ফিতনা আসে মানুষের পক্ষ থেকে, এবং ফিতনা আসে নিজের ভেতর থেকে। এখন আল্লাহ কোরআনে যা বর্ণনা করেছেন তা হলো যখন মানুষের ঈমান দুর্বল থাকে তখন তারা কেমন হয়, তাদের সাথে কি ঘটে।
যখন অন্য মানুষ তাদেরকে ফিতনায় ফেলে, جعل فتنة الناس كعذاب الله. এই ব্যক্তি মানুষের তৈরি ফিতনাকে এমন ভাবে নেয়, যখন মানুষ আপনার সাথে কোনো অন্যায় করে, মানুষ বাজে কিছু করে, তখন আপনি নিজের মাথায় সেটাকে এভাবে সাজিয়ে নেন, কেন আল্লাহ এমনটা হতে দিচ্ছেন? আল্লাহ নিশ্চয়ই আমাকে শাস্তি দিচ্ছেন। কেন আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন? আমি তো কিছু করিনি। এভাবে আপনি মানুষের তৈরি করা ফিতনাকে আল্লাহর আযাবের সাথে গুলিয়ে ফেলেন। এই খুতবার বাকি অর্ধাংশে আমার উদ্দেশ্য হলো এটা সঠিকভাবে বোঝার চেষ্টা করা। আল্লাহ এই পরিভাষাটি সম্পর্কে আমাদের কি জানাতে চান এবং আমরা যে পরীক্ষা ও প্রতিকূলতার মধ্য দিয়ে যাই তার কথা চিন্তা করে কিভাবে আমাদের জীবনকে অতিবাহিত করা উচিত। অবশ্যই এখানে উপস্থিত সকলেই জানেন আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না। আমি আপনাদেরকে সাধারণ একটা উদাহরণ দিচ্ছি। যেমন জুমা শেষে আপনি বের হওয়ার সময় কেউ বাইরে থেকে একটি পাথর তুলে আপনার মাথায় ছুঁড়ে মারলো। এটা আপনার মাথায় জোরে আঘাত করলো। আপনি ঘুরে তাকালেন, আপনি তার উপর রাগান্বিত। সে বলল, না না না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা ফিতনা, কেননা আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটে না। ما أصاب من مصيبة إلا بإذن الله. কোনো বিপদ আসে না, কোনো অসুবিধা কাউকে স্পর্শ করতে পারে না যতক্ষণ না আল্লাহ চান তা ঘটুক। অতএব ভাই, আমি জানি আমি পাথরটা তুলেছি এবং আপনার দিকে ছুঁড়ে মেরেছি, আর আমি আমার নিজের নিশানা দেখে মুগ্ধ। আঘাতটি ছিল বেশ নিখুঁত, কিন্তু ব্যাপারটা হলো এটা নিয়ে আমার সাথে আপনার কথা বলা উচিত না। এটা নিয়ে সৃষ্টিকর্তার সাথে আপনার কথা বলা উচিত। এটা নিয়ে আল্লাহর সাথে আপনার কথা বলা উচিত। দেখুন, এটা হলো বুদ্ধিমত্তার ব্যাপার। এই সমস্যাটি বুঝতে সাহায্য করার জন্য আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন পোকামাকড়ের মস্তিষ্ক খুবই ছোট, তাই না? আপনি যদি একটি পোকাকে বিরক্ত করেন এবং একটি কাঠি দিয়ে সেটিকে খোঁচা দিতে থাকেন, তখন এটি ওই কাঠির সাথেই লড়াই করতে শুরু করে। এটি কাঠিটিকে আক্রমণ করতে থাকে, কারণ পোকাটির কাছে সমস্যার উৎস হলো সেই কাঠি, তাই এটি সেটাকে আক্রমণ করে। কিন্তু আপনি যদি সামান্য বড় মস্তিষ্কের কোনো প্রাণী নেন, যেমন কুকুর বা সাপ, আর একটি লাঠি নিয়ে আপনি যদি সাপটিকে বিরক্ত করেন, এটা তখন লাঠিকে আক্রমণ করবে না। সে তখন দেখতে পায় যে লাঠির পেছনে অন্য কেউ আছে, এটা আপনাকে কামড় দেবে। কুকুরটি লাঠিটিকে কামড়াতে যাবে না, কুকুরটি আপনাকে কামড় দেবে, কারণ এর মস্তিষ্ক অপেক্ষাকৃত বড়। আচ্ছা, ফিতনা হলো এই লাঠিটা, কিন্তু আসল ফাতিন যে আমাকে এই পরিস্থিতিতে ফেলেছে সে হলো লাঠি ধরে থাকা ওই ব্যক্তিটি। আর আমাদের মস্তিষ্ক কুকুর এবং সাপের চেয়েও বড়। তো লোকটি যুক্তি দিচ্ছে, আমি তোমার দিকে পাথর ছুঁড়েছি, তুমি আমাকে দেখছো, কিন্তু আমি তো কেবল একটা লাঠি। আমার পেছনে তো আছে আল্লাহরই শক্তি, এটা আল্লাহ করেছেন, আমি না, তাই আল্লাহকে দোষ দাও। ধারণাটি এরকম। তাই যেহেতু সবকিছু আল্লাহর ইচ্ছাতেই হয়, আমাদের সাথে ঘটে যাওয়া সকল খারাপির জন্য আল্লাহকে দোষারোপ করা উচিত। এখন এই সমস্যাটি বোঝার জন্য প্রথমে আমি নিশ্চিত করতে চাই আপনারা সমস্যাটি বুঝতে পেরেছেন। এখন আমরা এর সমাধানটা কিভাবে বুঝতে পারি? আল্লাহ যা করেছেন তা হলো এই দুটি বিষয়কে পৃথক করেছেন। আল্লাহ কোনো কিছু ঘটতে দেওয়াটা আর আল্লাহর কোনো কিছু ঘটানোর আকাঙ্ক্ষা করা একই বিষয় নয়। আল্লাহ এই পৃথিবীতে এমন অনেক জিনিস ঘটতে দেন যা আল্লাহকে রাগান্বিত করে তোলে। প্রকৃতপক্ষে আল্লাহ কোরআনে রাগ প্রকাশ করেছেন। যদি সবকিছু ঠিক সেভাবেই ঘটত যেভাবে আল্লাহ চান বা যেভাবে আল্লাহ ইচ্ছা করেন, সবকিছু যদি আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী ঘটত, তাহলে কোনো কিছু নিয়েই আল্লাহর কখনোই অসন্তুষ্ট হওয়ার কথা ছিল না, কারণ তিনিই তো এই সব কিছু করেছেন। কিন্তু আল্লাহ বলেছেন, গদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়েছেন। তাফসীরকারকগণ এর কি ব্যাখ্যা দিয়েছেন? এখানে পার্থক্য রয়েছে। আল্লাহর রিদা অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নিজের ইচ্ছায় কিছু করা বা নিজের আকাঙ্ক্ষা থেকে কিছু করা, বনাম তার শুধু এটিকে ঘটতে দেয়া। তিনি তার নিজের প্রজ্ঞা থেকে সিদ্ধান্ত নিয়েছেন তিনি নির্দিষ্ট কিছু বিষয়কে ঘটতে দিবেন, যদিও তিনি নিজে সেই বিষয়গুলো নিয়ে সন্তুষ্ট নন। তিনি মানুষকে সেই স্বাধীনতা দিয়েছেন এমন সব কাজ করার জন্য যা তাকে অসন্তুষ্ট করে। তিনি তাদেরকে সেই স্বাধীনতা দিয়েছেন, আর